দেশ জুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে ভারত জোড়ো যাত্রা, এমনটাই দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মধ্যপ্রদেশ থেকে এই দীর্ঘ পদযাত্রা প্রবেশ করেছে কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রথম কংগ্রেস শাসিত রাজ্য প্রবেশ করার পরেই এক অন্য ছবি দেখা গিয়েছে রাজস্থানে। একই মঞ্চে হাত ধরে নাচলেন রাহুল, অশোক ও সচিন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলটের মধ্যকার বিবাদ সম্পর্কে রাজনৈতিক মহলের প্রায় সকলেই জানেন। তবে সম্প্রতি একই মঞ্চে এই দুই নেতাকেই হাসি মুখে হাতে হাত ধরে দেখা গিয়েছে। তার নেপথ্যে অবশ্য রয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ও রাহুল গান্ধী। মধ্যপ্রদেশের পর রাজস্থানের কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা প্রবেশ করার কথা ছিল। আর মধ্যপ্রদেশের উজ্জয়িনীর এক সভা থেকেই দুই শিবিরের মধ্যকার চাপা উত্তেজনার বিদ্যমান বিতর্কে জল ঢেলে রাহুল দুই শিবিরকেই কাছাকাছি এনেছিলেন। কংগ্রেসের দুই নেতার গুরুত্বই উল্লেখ করেছিলেন তিনি। সংশ্লিষ্ট সভা থেকে রাহুল বলেছিলেন, দুই নেতাই কংগ্রেসের কাছে সম্পদ। রাহুলের এই মন্তব্যের পরেই দুই নেতাকে এক মঞ্চে একগাল হাসি নিয়ে দেখা গিয়েছিল। এবার একসঙ্গে নাচের তালে ধরা দিলেন অশোক গেহলট ও সচিন পাইলট। মধ্যপ্রদেশ পেরিয়ে রবিবারই রাজস্থানে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আর নিজেদের মধ্যকার শত্রুতাকে দূরে সরিয়ে রাহুল গান্ধী ও ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়েছেন তারা। আর তার সঙ্গে একতার বার্তা দিয়েছেন তারা। এদিন তাদের সঙ্গে নাচ করতেও দেখা গিয়েছে। আদিবাসীদের নাচের তালে তালে পা মিলিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তাদের নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে মঞ্চে আদিবাসী নৃত্য পরিবেশন করছে, গান বাজছে, সেখানে নৃত্য পরিবেশন করছেন পেশাদার শিল্পীরা। আর তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গোল তৈরি করেছেন রাহুল গান্ধী, কমলনাথ, অশোক গেহলট, সচিন পাইলট। তালে তালে তারাও নাচছেন। দেখা গিয়েছে প্রথম নাচে অংশগ্রহণ করতে কিছুটা ইতস্তত বোধ করছিলেন সচিন, কিন্তু পরে তিনি বাকিদের সঙ্গে পা মেলান। ভিডিও শেষ হতেই সেই শিল্পীদের বিভিন্ন স্টান্ট করতেও দেখা গিয়েছে। এই পারফরমেন্সের পর রাহুল জানিয়েছেন, এই যাত্রায় বেরিয়ে তিনি অনেক কিছু শিখেছেন, যা উড়োজাহাজে, হেলিকপ্টারে বা কাঁচ লাগানো গাড়িতে বসে শেখা যায় না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।